বিয়েবাড়ি কমিউনিটি সেন্টারে যে বিফ রেজালাটা সার্ভ করা হয় খুব সহজ উপায়ে কিভাবে বাসায় তৈরি করবেন আজকে সেটাই দেখাবো। আজকের এই রেসিপিটা আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে। কমিউনিটি সেন্টারের বিফ রেজালা, তাও আবার বাসায় বানিয়ে নিতে পারবেন বাবুচি স্টাইলে। তো আর দেরি না করে চলুন দেখে নিই রেসিপিটা। তো প্রথমেই আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি কতবার। আর রেজালার মাংসটা একটু বড় বড় পিস করবেন, আমি হাড় চর্বি সহ নিয়েছি। প্রথমে একটা হাঁড়িতে আমি তেল নিয়ে নিয়েছি, এখানে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন কতগুলো গরম মশলা দিয়ে দিব। এখানে তেজপাতা আছে, লং আছে, এলাচ আছে, দারুচিনি আছে। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি লাগবে। তো পেঁয়াজ কুচি আমি কিছু সময় ভেজে নিব, যতক্ষণ না একটা স্বচ্ছ কালার চলে আসছে। পেঁয়াজটা যখন হালকা একটু সফট হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমি গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো গরুর মাংস দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে এটা আমি ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত গরুর মাংসের এই পিঙ্কিশ কালারটা চলে যাচ্ছে। বাবুচিরাও কিন্তু তাই করে, প্রথমেই তারা গরুর মাংস তেলের মধ্যে ভেজে নেয়, এতে করে টেস্টটা আরও এনহ্যান্স হয়। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া ভরে ভরে 1 চা চামচ, আর গরম মশলার গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1.5 চা চামচ। এখন এই পেস্টটা পানি দিয়ে একটু মিশিয়ে নিব, এতে করে বাটা মশলার একটা ফ্লেভার আসবে। 100% না হলেও 90% তো আসবেই। আমি এইভাবেই ইউজ করি। এই মশলাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিতে হবে। এখানে আমি 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা। আদা বাটাটা সবসময় একটু বেশিই লাগে যেহেতু এটা গরুর মাংস। এখন এই মশলাগুলো মাংসের সাথে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে 1 চা চামচের মতো লবণ আছে। আবারও 2 মিনিটের মতো কষিয়ে নিব। এখন আপনাদের সাথে শেয়ার করব বাবুচিদের সিক্রেট একটা স্টাইল। সেটা হচ্ছে বাবুচিরা পানির মধ্যে গুঁড়া দুধ গুলিয়ে রাখে, যখন যে খাবারে বা রান্নাতে প্রয়োজন হয় সেখানে ব্যবহার করে। আমিও তাই করছি। এখানে 3 কাপ পানির মধ্যে 4 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে এটা মিক্স করে নিয়েছি। এখন আমার যতবার রেজালাতে পানি প্রয়োজন হবে আমি কিন্তু এই দুধের পানিটাই দিব। এখানে 1 কাপ পরিমাণ আমি দুধের পানি দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে প্রায় 15 থেকে 20 মিনিট জাল করব। প্রায় 20 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেশ খানিকটা তেল উপরে উঠে এসেছে। এখন আমি বেশ ভালোভাবে মাংসগুলো নাড়াচাড়া করে দেব। নিচের মাংসগুলো উপরে তুলে দেব, উপরেরগুলো নিচে দিয়ে দেব। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জয়ফল জয়ত্রী গুঁড়া, আর দিয়েছি কয়েকটা আস্ত কাঁচামরিচ, যাতে করে রেজালাতে খুব সুন্দর একটা স্মেল ছড়ায় এবং এখান থেকে কাঁচামরিচটা গলে রেজালার মধ্যে কিন্তু ঝালটাও ছড়াবে। খুব ভালোভাবে এগুলো মিক্স করে নিব, ভালোভাবে কষিয়ে নিব 2 থেকে 3 মিনিটের জন্য। তারপর এখন একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। এখানে 1/2 কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাজু বাদাম বাটা। এখানে প্রায় 15 থেকে 20টি কাজু বাদাম আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম। টক দই আর কাজু বাদামের পেস্ট দিয়ে আবারও মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। আর দেখতেই পাচ্ছেন আমার রেজালার চেহারাটা কি আসছে, আলহামদুলিল্লাহ এত নাইস একটা স্মেল বেরিয়েছে। এখন কিন্তু আবারও আমি ওই 1 কাপ পরিমাণ দুধের পানি ব্যবহার করছি, যেখানে আমি দুধটা গুলে রেখেছিলাম। তো আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে জাল করব প্রায় 25 থেকে 30 মিনিটের জন্য। এই পর্যায়ে চুলার জালটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। আর এই সময়টুকুর মধ্যে আমি আরও 1 কাপ পরিমাণ দুধের পানি ব্যবহার করেছি। আর কতবার আমি মাংস উলট পালট করে দিয়েছি, নেড়ে চেড়ে দিয়েছি। যেহেতু এখানে বাদাম বাটা ব্যবহার করা হয়েছে, নাড়াচাড়ার উপর না রাখলে তলায় লেগে যাবে। আমার মাংস কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। অবশ্যই আপনারা লবণটা চেক করে নেবেন। আমার একটু লবণের প্রয়োজন ছিল, তাই আমি লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কেওড়া জল 1 চামচ পরিমাণ, সেই সাথে দিয়ে দিচ্ছি ঘিটা অবশ্যই দিবেন। কমিউনিটি সেন্টারে কিন্তু ঘিটা দেওয়ার কারণে কিন্তু এর ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। এই পর্যায়ে আরও কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এটা কিন্তু সুন্দর একটা গন্ধ ছড়াবে। এখন ঢাকনা দিয়ে ডেকে আরও জাল করে নিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। একদম লো আঁচেই রেখেছি। তো আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। আমার বিয়েবাড়ির স্টাইল রেজালা একদম রেডি। এটার টেস্ট এক্সট্রা অর্ডিনারি আসছে। মনে হচ্ছিল খাবার টেবিলে বসেই আমি বিয়েবাড়ির রেজালা খাচ্ছি। আমি পোলাওর সাথে সার্ভ করেছিলাম, আসলেই অনেক বেশি মজা ছিল। এখনও টেস্টটা মনে হয় মুখে লেগে আছে।
এই রেসিপিটা সবার সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।